রেডমি 9 পাওয়ার ফোনটি হঠাৎ বন্ধ হয়ে গেছে। ফোনটির ডিসি রিডিং হলো আপনার 12, যে আপনার রিটার্ন 0 হয়ে যায়। আই চার্জারে আপনার 0.3 মিলি এম্পিয়ারের চার্জ নেয়। আসসালামু আলাইকুম, হাতে এসেছে রেডমি 9 পাওয়ার পোকো M3, একই বোর্ড কিন্তু ফোনের নাম ভিন্ন। এই ফোনে দেখলাম কাজ করা, কিন্তু এই ফোনের সমস্যা হলো মূলত সিপিইউ থেকে। আমি সর্বফার্স্ট এই ফোনের সিপিইউ রিমুভ করব, খুবই সাবধানে। সিপিইউ রিমুভ করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে কোথাও যেন ড্যামেজ না হয় মাদারবোর্ড প্লাস সিপিইউ। সিপিইউ ওঠানোর সময় হটগানের হিট রাখছি আপনার 340 AR50। যখন ওপেনার দিয়ে আপনারা সিপিইউ রিমুভ করবেন, কখনো জোরাজুরি করে সিপিইউ রিমুভ করা যাবে না। একটা ফোনের কি সমস্যা এটা আপনার মূলত ডিসি রিডিং দেখে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করার পরেই কাজ করতে হবে, আগে আপনাদের অন্য কোথাও কাজ করা যাবে না। এই ফোনটিতে কাজ করা হয়েছে, আমি তারপরও আগে যত ভোল্টেজ লাইন আছে সব চেক করে নিয়েছি। অবশ্যই চেক করে নেবেন, কারণ চার্জিং আইসি যদি ফল্ট থাকে, আপনারা যদি সিপিইউ রিবলিং করেন, সেক্ষেত্রে কিন্তু ফোন আপনার অন হবে না। সুন্দরভাবে মাদারবোর্ডটি ক্লিন করে নিচ্ছি। মাদারবোর্ড ক্লিন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আশেপাশের কম্পোনেন্ট যেন ড্যামেজ না হয়, আর মাদারবোর্ডের কোথাও যেন আপনার কোনো রকম ময়লা বা পেস্ট না থাকে, এর দিকে অবশ্যই খেয়াল রাখবেন। হেডফোন রিপেয়ার করা যতটা কঠিন আবার ততটাই সোজা। আপনি যদি কাজ বুঝতে পারেন, ডিসি রিডিং বুঝতে পারেন, আপনার হাতে স্কিল যদি ভালো থাকে, আপনি যে কোনো কাজই করতে পারবেন। কখনো ভাববেন না যে কাজ পারবো না, আপনার চেষ্টা করতে হবে, চেষ্টা করতে করতে পারবেন। কখনো একদিনে আপনার একটা কাজ পারা যায় না, আপনি চেষ্টা করতে থাকবেন, চেষ্টা করতে করতে একদিন ইনশাল্লাহ পাইরা যাবেন। সুন্দরভাবে আমি সিপিইউটা ক্লিন করে নিচ্ছি। সিপিইউ ক্লিন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন তাতালের হিটটা বেশি রাখা যাবে না। তাতালের হিট যদি আপনারা বেশি রাখেন, অনেক ক্ষেত্রে সিপিইউর যে লেয়ার আছে, লেয়ার ফুলে যায় বা ওই লেয়ারে ঝামেলা হয়, স্কেচ হয়ে যায়, পরবর্তীতে রিবলিং করতে গেলে ঝামেলায় পড়ে যাবেন। এই জন্য খুবই সাবধানে আপনারা ব্লেড দিয়া বা ওপেনার দিয়া বা তাতাল দিয়া যারা করবেন, খুবই সাবধানে করবেন। ব্লেড দিয়ে করার সময় অবশ্যই যখন হটগান দিয়ে হিট দেবেন, সেক্ষেত্রে হিটটা কমায় রাখবেন যখন ওপেনার দিয়ে ক্লিন করবেন। এখন ওপেনার, ব্লেড, বিভিন্ন রকম জিনিস বেরোইছে। এরপর আমি সুন্দরভাবে সিপিইউটা রিভলভ করে নিচ্ছি। সিপিইউর মেইন কাজ হলো রিভলিং করা। রিভলিং যদি পারফেক্ট ভাবে না করতে পারেন, আপনাদের প্র্যাকটিস করতে হবে প্রতিদিন। আপনারা নষ্ট একটা সিপিইউ নিয়ে ওইটা বারবার রিভলভ করে দেখবেন যে আপনার হাতের স্কিল ঠিক আছে কিনা বা ওইটা পারফেক্ট হচ্ছে কিনা। আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, একসময় দেখবেন আপনার হাত ইজি হয়ে যাবে। আপনি যদি কাজ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার কাজ হবে না। আপনার প্রতিদিন ট্রাই করতে হবে। আমি এই কাজটা পারি না, আমার প্রতিদিন ট্রাই করতে হবে। আপনি যদি প্রতিদিন 2বার 3বার ওই জিনিসটা ট্রাই করেন, এক সময় দেখবেন সপ্তাহে শেষে আপনার 15-20 বার ট্রাই করা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার হাতের যে স্কিল আছে, স্কিলটা কিন্তু ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে আপনার হাতটা ঠিক হয়ে যাবে, ইজি হয়ে যাবে। আপনারা রিভলিং করতে ভয় লাগবে না। এরপর আস্তে আস্তে আপনারা রানিং ফোন ধরবেন। আগে একটা ডেড ফোনের সিপিইউ রিভলভ করতে করতে বুঝতে হবে যে আমি এটা পারবো কিনা। অনেক ক্ষেত্রে অনেক বোর্ড নষ্ট থাকে, পেস্টিং আইসি বোর্ড, ওইটা আপনার সুন্দরভাবে খুলতে হবে, ভাবতে হবে যে ওইটা আপনার ভালো বোর্ড। ওইটা থেকে আইসিটা ওইভাবে রিমুভ করতে হবে, যে দেখতে হবে যে প্রিন্ট ড্যামেজ না হয়, সুন্দরভাবে খুইলা আবার ওই বোর্ডটা সুন্দরভাবে ক্লিন করে আবার ওই বোর্ডে সিপিইউ লাগাবেন। আগে নষ্ট বোর্ডে কাজ শিখবেন, এরপর হলো ভালো বোর্ডে আপনারা প্র্যাকটিস করবেন, ভালো বোর্ডে কাজ করবেন। নষ্ট বোর্ডে প্র্যাকটিস করে ভালো বোর্ডে আপনারা কাজ শুরু করবেন। কাজের নিয়মই এরকম যে আপনি এটা কাজ পারতেছেন না, আপনি ওইটা আর একটা নষ্ট বোর্ড দিয়ে ট্রাই করতে থাকেন। এক সময় দেখবেন যখন হাত ইজি হয়ে যাবে, তখন ভালো বোর্ডেও আপনার ভয় লাগবে না। আমার সুন্দরভাবে সিপিইউটা রিভলভ করা হয়ে গেছে, আমি সুন্দরভাবে মাদারবোর্ডে লাগিয়ে নেব। কাজ হলো আমাদের বুঝে শুনে তারপর করতে হবে। অনেক ক্ষেত্রে অনেক ভাই আছি যারা ডিসি রিডিংটা একটু কম বুঝি, মাল্টিমিটারের মাপ কম বুঝি, এইগুলা যদি আপনারা কম জানেন, সেক্ষেত্রে একটু ঝামেলা। কারণ অনেক ক্ষেত্রে আপনার ডিসি রিডিং দেখাও কাজ করা যায় না। মাল্টিমিটার দিয়ে আপনার অনেক রকম মাপ আছে, মাপজোপ দিয়ে আপনার কাজ করতে হয়। আপনারা যদি শুধু ডিসি রিডিং দেখা আবার কাজ করেন, সেক্ষেত্রেও হবে না, কারণ সব ক্ষেত্রে ডিসি রিডিং দেখা কাজ করলে কাজ হয় না। অনেক রকম ভোল্টেজের লাইন, এইগুলা চেক করে এরপর কাজ করা লাগে। অনেক ক্ষেত্রে সিপিইউ রিবলিং বলেন, ইউএফএস রিবলিং বলেন, এগুলা করে হয় না। এর জন্য মাল্টিমিটার দিয়ে চেক করতে হয় লাইনগুলো ঠিক আছে কিনা বা ভোল্টেজ আউটপুট ঠিক আছে কিনা, এগুলো চেক করে মূলত কাজ করা লাগে। আমার সুন্দরভাবে সিপিইউ রিভলভ করা হয়ে গেছে। এরপর আমি চেক করতেছি যে ফোনটা অন হয়েছে কিনা। যখন চেক করলাম, দেখলাম আপনার ফোন চার্জ দিচ্ছে না, প্লাস অনও হচ্ছে না। আমি আবার ডিসি রিডিং চেক করলাম, দেখলাম এখানে 9 রিডিং। পরবর্তীতে ইউএফএসটা খুললাম, খোলার পর দেখি ইউএফএস এর ভিতরে যে প্রিন্ট আছে, প্রিন্টগুলো ড্যামেজ হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। অনেক ক্ষেত্রে যখন আমরা সিপিইউ লাগাই বা উঠাই, সেক্ষেত্রে আশেপাশের যে ইউএমসি বা ইউএফএস থাকে, এগুলা হিটের জন্য ড্রাই হয়ে যায়। অবশ্যই যদি এরকম ঝামেলায় পড়েন, অবশ্যই পাশের আইসি উঠাইয়া আপনার রিভলভ করতে হবে। আলহামদুলিল্লাহ, ইউএফএস রিভলভ করার পরে ফোনটি অন হয়ে গেছে। কাজ সবসময় বুঝে করতে হবে।
আপনারা যদি না বুঝে আবারও সিপি উঠে রিভলভ করতেন, কাজ কিন্তু হইতো না, কারণ এই ফোনের অলরেডি ইউএফএস ড্রাই হয়ে গেছে। এর জন্য সবসময় ডিসি রিডিং বুঝে শুনে সুন্দরভাবে কাজ করতে হবে, সবকিছু চেক করে স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। যদি স্টেপ বাই স্টেপ কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু কাজ করা হবে না। আলহামদুলিল্লাহ ফোনটি আমার একবারে ফুলফিল কমপ্লিট রান হয়েছে, একবারে সবকিছু ওকে। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।